এরকম অকৃতজ্ঞ জাতি পৃথিবীতে আর একটাও আছে কিনা সন্দেহ, যারা নিজেদের সূর্য সন্তানকে নিজেরাই মেরে ফেলে, নিজেরাই শেষ করে দেয় নিজেদের সূর্য সন্তানকে। যে ছেলেটি আমাদেরকে এসেছিল মুক্তির পয়গাম শোনাতে, যে ছেলেটি এসেছিল গোলামীর জিঞ্জির থেকে সারা বাংলাদেশের মানুষকে মুক্ত করতে, যে ছেলেটি এসেছিল নিজের জীবনকে বিপন্ন জেনেও সারা বাংলাদেশের মানুষকে গোলামীর জিঞ্জির থেকে বের করে আসতে, যে ছেলেটি জেনেছিল নিজের জীবন বিপন্ন হতে পারে, প্রতিনিয়ত সে কথা বলেছিল, তারপরেও সারা দেশের মানুষকে কিভাবে মুক্ত করা যায়, কিভাবে আগ্রাসন শক্তি থেকে, পরাধীনতা থেকে মুক্ত করা যায়, তার জন্য জীবনের শেষ পর্যন্ত লড়াই সংগ্রাম চালিয়ে গিয়েছিল। হাদিরা কখনো মরে না, আবরার ফাহাদরা কখনো মরে না, আবু সাইদরা কখনো মরে না, ফেলানিরা কখনো মরে না। শোনেন না আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে? শহীদদেরকে তোমরা মৃত বলো না, সেজন্য ওরা মরে না। কিন্তু স্বৈরাচারীরা, ওরা প্রতিদিন মরে, ওরা প্রতিদিন মৃত্যু কামনা করে, কিন্তু মৃত্যু ওদেরকে ধরা দেয় না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি ওদের জন্য। শোনো হে পরাজিত শক্তি, তোমরা কতজন আবু সাইদকে, কতজন আবরার ফারহাদকে, কতজন শরীফ ওসমান হাদিকে তোমরা এভাবে শেষ করবে? সারা বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন শরীফ ওসমান হাদি, আবু সাইদ, মুগ্ধ। পারবে না তোমরা, তোমরা হেরে গেছো। মনে রাখবে, স্বৈরাচারীরা কখনো তাদের গন্তব্য বুঝতে পারে না। ইতিহাস বড় নির্মম, কিন্তু ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। সেজন্য জাতি হিসাবে আমরা গর্বিত, আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। এ ধরনের হাদি, আবু সাইদ, মুগ্ধ, আবরার ফাহাদ আমাদের এই বুকে জন্মগ্রহণ করেছে। তারপরেও বলবো, আমাদের সূর্য সন্তানদেরকে যাদের রক্ষা করার দায়িত্ব, তারা চরমভাবে ব্যর্থ হয়েছে। এইরকম একটি সূর্য সন্তান যিনি হয়ে উঠেছিল সারা বাংলাদেশের নিপীড়িত, নির্যাতিত মানুষের তাদের কণ্ঠস্বর, এরকম একটি সূর্য সন্তানকে আমরা রক্ষা করতে পারলাম না। এই ব্যর্থতা, এই গ্লানি জাতি হিসাবে আমাদের কতদিন বয়ে বেড়াতে হবে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করেই জান। মহান রব্বে কারীমের কাছে কায় মনোবাক্যে প্রার্থনা করি, হে রব্বুল আলামিন, ওসমান হাদি ভাইকে তুমি শাহাদাতের উচ্চ মাকাম দান করো। এই জমিনে কত বীরদের জন্ম হয়েছে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি সারাটা জীবন এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে 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 জীবনের শেষ বিন্দু পর্যন্ত এই আগ্রাসনের বিরুদ্ধেই তিনি কথা বলেছেন, এবং এই আগ্রাসী শক্তি তাকে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করেছে। সেজন্য আমরা এই দেশের 1 ইঞ্চি মাটিও কোনো আগ্রাসনের পক্ষে কাজ করতে আমরা দেব না। যারা দেশকে ভালোবাসেন, আপনার প্রতিটি জায়গা থেকে এর বিরুদ্ধে কথা বলেন। কারা আমার ভাই ওসমান হাদিকে এরকম নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করেছে, এর সুষ্ঠু বিচার চাই। এবং ওসমান হাদি সাহেবের জানাজার সালাত পড়ার আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। তিনি ব্যর্থ হয়েছেন, তিনি নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন।